বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে উদয়পুর টাউন হলে শুরু হলো 3 দিন ব্যাপী এসএফআই অষ্টাদশ ত্রিপুরা রাজ্য সম্মেলন। প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি ও এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত ব্যানার্জি। দীর্ঘ ৪৫ বছর পর এসএফআই অষ্টাদশ রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে মাসখানেক আগে থেকেই ছিল কর্মীদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা। আজ বেলা ২টায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি যোগ দেন উদয়পুর কেবিআই স্কুল মাঠের প্রকাশ্য সমাবেশে। এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক ঋতব্রত ব্যানার্জি, রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ সংগঠনের একঝাঁক নেতা নেতৃবর্গ। সভানেত্রী ছিলেন নীলাঞ্জনা রায়। এদিন সমাবেশে রাজ্যের ১৯টি বিভাগ এবং একটি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫৫০ জন প্রতিনিধি অংশ নেয়। সমাবেশের শেষে সম্মেলন শুরু হয় উদয়পুর টাউন হলে। ১০, ১১ এবং ১২ জানুয়ারি ৩ দিনব্যাপী চলবে অষ্টাদশ রাজ্য সম্মেলন। এছাড়াও সমাবেশে উদয়পুরের ৪টি স্থান থেকে এসএফআই এর কর্মীরা মিছিল করে প্রকাশ্য সমাবেশে যোগ দেয়। উপস্থিতির হারও ছিল চোখে পড়ার মতো। সমাবেশে পলিট ব্যুরোর অন্যতম সদস্য সীতারাম ইয়েচুরি বলেন, কেন্দ্রীয় সরকার দীর্ঘ ৩০ বছর ধরে দেশকে লুটেপুটে খাচ্ছে। তবে তার মধ্যে দাঁড়িয়েও এসএফআই বাম সংগঠন টিকে থাকায় তিনি অত্যন্ত ধন্যবাদ জানান। পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান। जो भाजपा और कांग्रेस को दोनों को अलग करके जो आम आदमी पार्टी की सरकार जो बनी है दिल्ली में, वो एक ही बात का सबूत है कि जहां पर भी विकल्प दिखता है लोग जो है उस विकल्प के तरफ मुड़ रहे हैं। दोनों भाजपा और कांग्रेस पार्टी को, इन दोनों को उनकी आर्थिक नीतियां एकदम बराबर की नीतियां हैं, दोनों की रुझान आर्थिक नीति में उसी प्रकार से है। तो इन दोनों पार्टियों को सत्ता से दूर रखना लोगों की आकांक्षा है, लेकिन इन दोनों को दूर रखना और किसी और को सरकार में ले आना वो तो रहा आधी बात। सिर्फ पूरा बात लोग चाहते क्या है? लोग चाह रहे हैं कि देश के अंदर आज लोगों की ये मांग है कि उनको राहत मिले, उनके ऊपर ये आर्थिक बोझ जो थोपा जा रहा है उससे उनको मुक्ति मिले। नौकरियां दे रहे हैं उसको भी बंद करवाने के लिए आंदोलन करें। तो ये इन नीतियों को से देश की नौजवान आबादी जो छात्र है जो नौजवान है, आज हमारे देश के अंदर 54% से ज्यादा हमारे देश की आबादी 25 साल की कम उम्र से। अगर ये 25 साल की कम उम्र के नौजवान को अगर हम शिक्षा देंगे, अगर उसको स्वास्थ्य देंगे और उनको नौकरी देंगे तो एक बेहतर हिंदुस्तान ये नौजवान खुद बनाएगा और कुछ करने की जरूरत नहीं। और त्रिपुरा, इसलिए मैं कह रहा था कि पूरी देश की नजर आपकी तरफ है, क्योंकि ये সমাবেশে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত ব্যানার্জি বলেন, আমরা ফাঁস করছি, উনি যে মিথ্যে কথা বলছেন, এই মিথ্যে কথা চিটফান্ডের খবরের কাগজ, চিটফান্ডের চ্যানেল, ওনার গুণমুগ্ধ মিডিয়া তারা তুলে ধরছে না। আসলে এই যে লড়াই, বামপন্থীদের বিরুদ্ধে লড়াই, এই যে মিথ্যে কথা, অসত্য কথা বামপন্থীদের বিরুদ্ধে, সেগুলোকে সত্যি বলে প্রমাণ করবার ধারাবাহিক প্রচেষ্টা নতুন নয়। 2011 সালে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে 2011 সালের মার্চ মাসে আমাদের রাজ্যের সব থেকে বেশি বিক্রি হওয়া খবরের কাগজে একটা ছবি বেরিয়েছিল এশিয়ার প্রথম চিড়িয়াখানা। ষোলোকে দেখিয়ে বনের বাঘ ও বুদ্ধদেব ভট্টাচার্যের বদলে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। আর তাই বাঘের খাবার পাল্টে গেছে, বাঘ আর মাংস খাচ্ছে না, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, এই জন্য বাঘ কাঠের গুলিতে কামড় দিচ্ছে। এই ছবি ছাপা হয়েছিল। আমরা বামপন্থীরা মানুষকে বলেছিলাম যে মিডিয়ার অপপ্রচারের সঙ্গে জীবনের বাস্তবতার খারাপ রয়েছে। বহু মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। রাজ্যের প্রায় 2 কোটি মানুষ আমাদের সমর্থন করেছিলেন। তার থেকে বেশি 35 লক্ষ বেশি মানুষ তারা বিরোধীদের সমর্থন করেছিলেন। আমাদের রাজ্যের মাটিতে গত 32 মাস ধরে যে সরকার চলছে, এই খবরের কাগজে নতুন করে বনের বাঘের কাঠরা ঘাস খাওয়ার ছবি বেরোচ্ছে না, মধ্যম গ্রামের কথাও বেরোচ্ছে না, পাঁচটিদের কথাও বেরোচ্ছে না। রাজ্যের মাটিতে মা বোনেদের ইজ্জত যখন প্রতিদিন লুট হয়ে যাচ্ছে, তখন মুখ্যমন্ত্রী টেলিভিশন সিরিয়ালের অভিনেতাদের পুরস্কার দিচ্ছেন, প্রথম পাতায় কর্পোরেট মিডিয়াতে ছবি ছেড়ে দিচ্ছে। রাজ্যের মা বোনেদের ইজ্জত কোনোদিন হয়নি। আমাদের রাজ্যের মাটি
মাটিতে বামপন্থীদের শাসন ছিল, ভাবা যায় না রাজপুতের প্রথম মা বোনদের উপর আক্রমণ শুরু হয়েছিল, মা বোনদের ইজ্জত লুট হচ্ছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামী বিবেকানন্দের সার্ধ জন্ম শতবর্ষ স্মরণে সমাপ্তি অনুষ্ঠান উদযাপিত হবে আগামী 16 জানুয়ারি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আগামী 16 জানুয়ারি বিকাল 4:30 বিবেকানন্দ স্টাডি অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বামী বিবেকানন্দের সার্ধ জন্ম শতবর্ষ স্মরণে সমাপ্তি অনুষ্ঠান উদযাপিত করা হবে রাজধানীর টাউন হলে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে থাকবেন কলকাতাস্থিত স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনের সচিব স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। বিশেষ অতিথি থাকবেন আগরতলার পুরসভার পুরপিতা ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব স্বামী হিতকামানন্দজি মহারাজ সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এদিকে এই দিনটিতে ত্রিপুরার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হবে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাজধানীর আখাউড়া রোডে 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল বিজেপি যুব মোর্চা। বিজেপির যুব মোর্চা গণ অবস্থানে বসে প্রতিবেশী বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে। আখাউড়া রোডে গণ অবস্থানে বসে যুব মোর্চা। প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে সরব বিজেপির যুব মোর্চা। আখাউড়ায় অনুষ্ঠিত হয় 3 ঘন্টার গণ অবস্থান। যুব মোর্চায় প্রদেশ কংগ্রেস সম্পাদক তাপস ভট্টাচার্য প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান রাখেন। চরমভাবে আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণের ফলে আজকে বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে ঘরে কেউ থাকতে পারছেন না হিন্দুরা। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের মা এবং বোনেদেরকে ঘর থেকে তুলে নেওয়ার চক্রান্ত চলছে। আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে এখানে 3 ঘন্টার গণ অবস্থান করছি এবং সেখানকার মৌলবাদী যে বাংলাদেশের মৌলবাদীরা তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে যেভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে, বাংলাদেশকে হিন্দু শূন্য করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আমরা ভারতবর্ষে। গণ অবস্থানে প্রদেশ সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত, বুদ্ধিজীবী সেলের রাজ্য কনভেনার প্রসেনজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দলের শৃঙ্খলা বিরোধী কাজের জন্য সিপিএম দল থেকে বহিষ্কার করা হলো 2 ব্রাঞ্চ সদস্যকে। ঘটনা সুনামুড়ায়। আজ পার্টির অঞ্চল কমিটির বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। দল বিরোধী কাজের জন্য তথা পার্টির শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হলো সিপিএম দলের 2 সদস্যকে। আজ সিপিএম সোনামুড়া অঞ্চল কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের 1 নং ব্রাঞ্চের সদস্য উমেশ দত্ত এবং বেজিমারা মধ্য ব্রাঞ্চের সদস্য আবুল কাশেম। তাদের বিরুদ্ধে সম্প্রতি পার্টির শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে স্ব ব্রাঞ্চ থেকে তাদের বহিষ্কারের প্রস্তাব আসে অঞ্চল কমিটির নিকট। আজ বসে পার্টির সোনামুড়া অঞ্চল কমিটির বৈঠক। এই বৈঠকেই ওই 2 সদস্যের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় অঞ্চল কমিটি। বর্তমানে ওই 2 জন আজ সিপিএম দলের সাথে কোনোভাবেই যুক্ত নয় বলে জানান পার্টির সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আজকে লোকাল কমিটির মিটিং হয়। মিটিংয়ে আমাদের 2টা ব্রাঞ্চের 2 জন পার্টির সভ্য, একটা হলো বেজিমারা মধ্য ব্রাঞ্চের আবুল কাশেম এবং নগর পঞ্চায়েতের 1 নম্বর ব্রাঞ্চের পার্টির সভ্য উমেশ দত্ত, তারা 2 জনকে পার্টির শৃঙ্খলা বিরোধী কাজের জন্য পার্টি থেকে বহিষ্কার করা হয়। তারা তো পার্টির মেম্বার, দীর্ঘদিন ধরে এই পার্টিতে আছে। তো এই সময়ে পার্টির শৃঙ্খলা বিরোধী কাজের জন্য, গুরুতর কাজের জন্য ব্রাঞ্চ থেকেই তাদের বহিষ্কারের প্রস্তাব আসে। আজকে আমরা লোকাল কমিটি সেই প্রস্তাবে অনুমোদন দেয়। অর্থাৎ এই 2 জন আর পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাবরুম পর্যন্ত রেল সম্প্রসারণ সহ একাধিক দাবিতে সরব হলো ভারতীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আগরতলা রেল মাস্টারের কাছে ডেপুটেশন দিল নেতৃবৃন্দ। সাবরুম পর্যন্ত রেল সম্প্রসারণ সহ একাধিক দাবিতে সরব ভারতীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আগরতলা রেল স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিলেন নেতৃবৃন্দ।
রেল পরিষেবার মানোন্নয়ন, যাত্রী পরিষেবা নিশ্চিত করা, সাবরুম পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করার দাবিতে সরব ভারতীয় জাতীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এদিন বাদারঘাট থেকে মিছিল করে ইউনিয়নের নেতৃবৃন্দ রেল স্টেশনে গিয়ে ডেপুটেশন নিয়ে মিলিত হয়। দাবি সনদ তুলে দেওয়া হয় স্টেশন মাস্টারের কাছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উগ্রপন্থী হামলায় উদ্বাস্তুদের স্বার্থে 9 দফা জরুরি দাবির ভিত্তিতে বিশালগড়ে 48 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল উদ্বাস্তু উন্নয়ন কমিটি। উগ্রপন্থী হামলার উদ্বাস্তু পরিবারগুলিকে পুনর্বাসনের ব্যবস্থা করা, উগ্রপন্থী হামলার উদ্বাস্তুদের মধ্যে এককালীন 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া, যে সমস্ত পরিবার বিপিএল কার্ড থেকে বঞ্চিত তাদেরকে বিপিএল ভুক্ত করা এবং উদ্বাস্তু পরিবারের মধ্যে সরকারি চাকরি ও স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে অটো পারমিট এর ব্যবস্থা করা সহ মোট 9 দফা দাবির ভিত্তিতে সর্বদলীয় পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা ও জম্পুই জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির ডাকে আজ বিশালগড় বাজারের ব্রিজ চৌমুহনীতে 48 ঘন্টার গণ অবস্থান পালন করা হয়। এদিনের এই গণ অবস্থানের উদ্দেশ্য সম্বন্ধে জানাতে গিয়ে উদ্বাস্তু কমিটির সম্পাদক গোপাল লস্কর জানায়, এই ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থী আমরা বাস্তুত হয়েছি। আজকে রাজ্য সরকার দেখা যাচ্ছে আমাদেরকে নিয়ে ছিলেমিলে খেলছে, কিন্তু বাস্তবিত কিছু করেনি। পিএসডিউ বিডিউ আমাদেরকে বিভিন্ন পথ দেখাই আমাদেরকে হয়রানি করা হচ্ছে, কিন্তু বাস্তবিত কিছু করা হয়নি। আমরা গণ অবস্থান 9 দফা দাবির ভিত্তিতে আমরা এই 9 দফা দাবি যদি 48 ঘন্টার মধ্যে আমাদের পূরণ না হয় তাহলে আমরা এখানেই আমরণ অনশন চালিয়ে দেব। আমরা চাইছি উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসন দেওয়া হোক এবং উদ্বাস্তুদের যে পূর্বের ঠিকানা যে ক্ষতি হয়েছে তাদেরকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক। যারা এপিএল কার্ড বিপিএল অ্যাডক করা হয়েছে তাদেরকে বিপিএলের সমান মর্যাদা দেওয়া হোক এবং বিশালগড়নগর পঞ্চায়েতে এখনও বিপিএল অ্যাডক প্রদান করা হয়নি, অবিলম্বে যাতে তাদের বিপিএল কার্ডগুলি বিপিএল অ্যাডক করা হয় এবং বিপিএলের সমান মর্যাদা দেওয়া হয় সেই দিকে দৃষ্টি রেখেই আমরা 9 দফা দাবি নিয়েই আমরা আজকে বৃহত্তর গণ অবস্থানে আন্দোলন নামছি। আগামী দিনে আমরা অন্য সময়। তাছাড়া এদিন এখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্বাস্তু কমিটির সহ সম্পাদক রাখাল দেবনাথ, সহসভাপতি সজল পোদ্দার সহ অন্যান্যরা। তবে এদিনের এই গণ অবস্থানে উপস্থিত নারী পুরুষদের সংখ্যাও ছিল লক্ষণীয়। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের সহযোগিতায় বিজ্ঞান চরিত্র বিজ্ঞান সংস্কৃতি বিষয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। ত্রিপুরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের সহযোগিতায় আজ সোনামুড়া টাউন হলে বিজ্ঞান চরিত্র বিজ্ঞান সংস্কৃতি এর বিষয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আজকের এই আলোচনা চক্রের মুখ্য আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের যুগ্ম সম্পাদক ডক্টর অরুণাভ মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি দপ্তরের সদস্য মিহির লাল রায়, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। আজকের এই অনুষ্ঠানে ডক্টর অরুণাভ মিশ্র বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, নিজেকে সমস্ত তুচ্ছতা থেকে, নীচতা থেকে, হীনতা থেকে, যুক্তিহীনতা থেকে সরিয়ে নিয়ে আত্মনির্মাণ করা, নিজেকে আত্মশক্তিতে বলিয়ান করা, আরো সুন্দর করে নিজেকে গড়ে তোলা, এটাই হচ্ছে সংস্কৃতি। এজন্য সংস্কৃতি একটা কথা আছে, সংস্কৃতির বাবু শিল্পানি। অর্থাৎ শিল্প বলতে তো আমরা বলি যারা শিল্প চর্চা করে তারা সংস্কৃতি বানানো বলি না। তিনি লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন। নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান বলেন, আজকের এই আলোচনা চক্রে সোনামুড়ার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা।
9 দফা দাবি নিয়ে নগর পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিকের কাছে গণডেপুটেশন দিল আমবাসা অটো শ্রমিক ইউনিয়ন। অটো শ্রমিকদের জরুরি 9 দফা দাবি নিয়ে আমবাসা নগর পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিকের কাছে গণডেপুটেশন দিল আমবাসা অটো শ্রমিক ইউনিয়ন। গতকাল বিকেল 3টায় আমবাসা মোটর স্ট্যান্ড থেকে এক সুসজ্জিত মিছিল সংগঠিত করে নগর পঞ্চায়েত প্রাঙ্গণে মিলিত হন অটো শ্রমিকরা। 9 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল আমবাসা অটো স্ট্যান্ডগুলিতে যাত্রী শেড, শৌচাগার ও পানীয় জলের সুবন্দোবস্ত, অটো শ্রমিকদের মধ্যে IAOI ঘর প্রদান প্রমুখ। যদি অফিসার তাইনে তো মানে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ওনার ক্ষমতার মধ্যে উনি কইছে যে পয়েন্টগুলা যেভাবে আপনি আলোচনা করছেন সবটি যুক্তি আছে, সবটি গুরুত্বপূর্ণ এবং আমরা এগেইনস্টে আপনি যে কথাটি কইছেন যে এই যে হিসাব সংগত বিষয়, তথ্য সংগত বিষয়, আগের হিসাব না দিয়া পরের হিসাব দিলাম, আমরা তো কিছু করার নাই। আমরা বুঝত কর্তৃপক্ষের জানানো, আন্দোলন করা ছাড়া আমরা অন্য কিছু রাস্তা নাই এবং আপনাদের মাধ্যমে আমবাসা নগরের মানুষ জানুক, এই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। নগর পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক পরিতোষ দেববর্মা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন ও যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিটুর আমবাসা বিভাগীয় সম্পাদক বিধুভূষণ দেব ও অটো শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সম্পাদক চন্দন ভূমিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহিলা সংক্রান্ত অপরাধ নিয়ে সেমিনার করছে অল ত্রিপুরা লয়ার্স অ্যাসোসিয়েশন। আগামীকাল প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। মহিলা সংক্রান্ত অপরাধ নিয়ে সেমিনার করছে অল ত্রিপুরা লয়ার্স অ্যাসোসিয়েশন। আগামীকাল আগরতলা প্রেস ক্লাবে অ্যাসোর দ্বিতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। অল ত্রিপুরা লয়ার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কনভেনশন সম্পর্কে কথা বলেন বরিষ্ঠ আইনজীবী অরুণ কান্তি ভৌমিক। কনভেনশনে মহিলা সংক্রান্ত অপরাধ বিষয়ে অনুষ্ঠিত হবে সেমিনার। অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের দ্বারস্থ হয়েছেন বলেও জানান তারা। কনভেনশনে 3টা সেশন থাকবে। প্রথম সেশন হচ্ছে ইনঅগ্রাল সেশন, এরপরে সেশন হচ্ছে সেমিনার। সেমিনারের বিষয়বস্তু হচ্ছে ক্রাইম এগেনস্ট উইমেন, কোয়েস্ট ফর রেমেডি। এই শীর্ষক আলোচনা চক্রে আপনার 5 জন ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট, যারা এই যে এপিপি আছে, পিপি আছে, গভর্নমেন্ট, এগুলি যাতে পরীক্ষার মাধ্যমে মেরিটের বিচারে যাতে সিলেকশন করে সরকারি চাকরি যেরকম হয় এরকম ভাবে যাতে তাদেরকে ক্যাডার সার্ভিসে নেওয়া হয়, তাহলে বর্তমানে যে কনভিকশন রেট আছে, অর্থাৎ সাজা খুব কম হচ্ছে, অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে এগ্রি প্রডিউস অফিস ইনচার্জের নিকট ডেপুটেশন দিল তেলিয়ামুড়া বাজারের মাছ ও মাংস ব্যবসায়ীরা। মার্কেট শেড থেকে সবজি বাজার অন্যত্র চলে যাওয়ায় মাছ ও মাংস ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে মাছ ও মাংস ব্যবসায়ী কর্তৃক তেলিয়ামুড়া এগ্রি প্রডিউস অফিসের ইনচার্জ দীপঙ্কর রায়ের নিকট এক ডেপুটেশন দেওয়া হয়। প্রায় 9 মাস পূর্বে সবজি, মাছ ও মাংস একই ছাদের নিচে ব্যবসার জন্য শেড দেওয়া হয়, কিন্তু গত মাসের 21 তারিখ থেকে সবজি বাজার এগ্রি প্রডিউস মার্কেটের সামনের মাঠে ব্যবসা করছে। এর ফলে বাজারে শেডের মাছ ও মাংসের ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হচ্ছে, কারণ বাজার শেডে এখন মানুষ কম যাচ্ছে। সবজি ব্যবসায়ীরা যাতে আগের জায়গায় চলে যান, এর জন্য বেলা 1 ঘটিকায় এগ্রি প্রডিউস ইনচার্জ দীপঙ্কর রায়ের নিকট ডেপুটেশন দেন। ইনচার্জ দীপঙ্কর রায় ব্যবসায়ীদের আবেদনে সাড়া দেন এবং বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। ডেপুটেশনে উল্লেখযোগ্য, সবজি বাজার আগামী 7 দিনের মধ্যে পুনরায় ফিরে আসতে হবে, মৎস্য ব্যবসায়ীদের পূর্বের ডেপুটেশনের কি সিদ্ধান্ত হয়েছে তা জানাতে হবে ও ব্যবসায়ীদের স্বার্থে সুলভ শৌচালয় নির্মাণ করতে হবে প্রমুখ। আমরা ডেপুটেশন দেওয়া হয়েছে মাছ এবং মাংস। ডেপুটেশন দেওয়া হয়েছে বিগত আজকে যে তেলিয়ামুড়া মাছ বাজার, মাংস বাজার, এখানে আমরা টেম্পোরারি এই জায়গাতে ছিলাম। প্রথম মাংস বাজার মাছ বাজার নিল, তারপরে মাংস বাজার গেল। আজকে 9 মাস হয়েছে সবজি ওই জায়গাতে গেল। যাওয়ার পরে গত সোমবার, মানে কত তারিখ, 21 তারিখ, সবজি হঠাৎ করে এই জায়গাতে টেম্পোরারি আবার চলে এসেছে। সবজি এই জায়গাতে চললে আওয়ার পর সবজি বাজার ওইখানে সমস্যা। সবজি বাজারের সবজি ব্যবসায়ী আছে কিছু, যে ট্রাইবেল মহিলারা বাজার বারে আয়া দোকানদারি করে, তারা ওই জায়গাতে জায়গা দিতে পারতেছে না। তারা এখানে বাজার বারে যদি এই জায়গাতে বিক্রি করে তাহলে সবজির সমস্যা হইতেছে।
ওই জায়গা থেকে আমরা চাইতেছি আজকে ডেপুটেশন দেওয়ার কারণেই যে একসাথে নিচে সবজি থাকলে ক্রেতারাও ভালো করে খরিদ করতে পারবো, এক জায়গাতে সব কিছু পাইব। আজকে সবজিটা এইখান থেকে নিয়ে ক্রেতারা কিন্তু চলে যাইতেছে যার যার বাড়ি করে, মাছ মাংস প্রতি চমনি পাইতেছে। তাহলে আচ্ছা মাংস বাজার আমার যাওয়ার দরকার নাই, মাছ বাজার দোতলার উপরে এত পরিশ্রম করে ওঠানোর দরকার নেই। মাংস আমি বাড়ির সামনে আমার দোকান আছে, ফুটপাতের খরিদ করে লয়ে যাইতেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমতলী থানার পুলিশের জালে ধরা পড়ল এক ছিনতাইবাজ, নাম জয়নাল দোসার, তার বাড়ি আসামের হাইলাকান্দি। আমতলী থানার পুলিশের জালে ধরা পড়েছে এক ছিনতাইবাজ। ধৃত ছিনতাইবাজের নাম জয়নাল দোসার, বাড়ি আসামের হাইলাকান্দি। ঘটনার বিবরণে পুলিশ জানায়, আমতলী থানাধীন ওএনজিসি সংলগ্ন সরস মেলা থেকে বাড়ি ফেরার পথে দুই মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইবাজ। মহিলাদের প্রতিবাদে শেষ পর্যন্ত মোটরবাইক সহ পালিয়ে যেতে বাধ্য হয় ছিনতাইবাজ। মহিলারা ছিনতাইবাজের ব্যবহৃত মোটরবাইকের নম্বর লিখে রাখেন। ঘটনাটি আমতলী থানায় জানানো হলে আমতলী থানার ওসি প্রাণজিৎ ঘোষ তদন্তে নেমে জানতে পারেন TR01 M8949 মোটরবাইকটি রাজধানীর টাউন ইন্দ্রনগরের ঠিকাদার সঞ্জিত ঘোষের। সে অনুযায়ী ওসি প্রাণজিৎ ঘোষের নেতৃত্বে পুলিশ মোটরবাইকের মালিক সঞ্জিত ঘোষের বাড়িতে হানা দিয়ে বাইকের হদিশ পায়। বিস্তারিত জানতে পেয়ে বাইক মালিক পুলিশকে জানান, বাইকটি তার ঠিকাদারি কাজে নিযুক্ত মেকানিক জয়নাল দোসার ব্যবহার করে। তার বাড়ি আসামের হাইলাকান্দিতে, সে ঠিকাদারের বাড়িতে থাকে। পুলিশ ছিনতাইবাজকে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। পরমান ৬টা নাগাদ পূর্ব ডুবলি এলাকার দুজন ভদ্রমহিলা বাইপাস হয়ে ওনাদের বাড়িতে যাচ্ছিলেন এবং জয়গোপাল রেস্টুরেন্ট এবং হোটেলের সামনে পৌঁছা মাত্র একজন অপরিচিত লোক বাইক করে এসে তাদের দুজনের মধ্যে একজন মহিলার গলা থেকে হাত ছিনতে চেষ্টা করে এবং গলে এবং বুকে ঝাপটা দেয়। ততক্ষণে মহিলা চিৎকার শুরু করে, মহিলা এবং আশেপাশে লোক আসার পর বাইক নাম্বারটাকে নোট করতে সক্ষম হন। সেই বাইক নাম্বারের সূত্র ধরে আমরা বাইকের মালিকের বাড়িতে পৌঁছাই। পৌঁছানোর পর ওই সময় যে বাইক চালিয়েছিল ওনার সম্পর্কে যাবতীয় তথ্য পাই। বাইকের মালিক সঞ্জীব ঘোষের বাড়ি থেকে সিজ করা হয় এবং ওনার তথ্য মূলে যে বাইকটা চালিয়েছিল এবং সে অপরাধটা সংঘটিত করেছিল জয়লাল দোসার, ওনার বাড়ি হচ্ছে আইনাখাল, PS লালা, ডিস্ট্রিক্ট হাইলাকান্দি, আসাম। ওনাকে গতকাল পূর্ব থানা সহযোগিতা। কবে এবং কটা নাগাদ? কালকে মধ্যরাত্রে, গতকাল মধ্যরাত্রে আমরা তাকে আটক করি, থানার দিয়ে আসি পূর্ব থানা সাহায্যে। মানে ঘটনা সংঘটিত হওয়ার কতক্ষণ পরে আপনারা এই সাফল্যটা পেলেন? তো 4 ঘন্টার মধ্যে। প্রথম আমরা এটা পাওয়ার পরে ওই নাম্বারটা থেকে বাইকের মালিকটা বের করি, বাইকের নামটা বের করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। 3-4 ঘন্টার মধ্যে পুরো আমাদের কাজ হয়ে গেছে। এর আগেও আগরতলা শহরে অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, ওইসব ঘটনার সঙ্গে যুক্ত ছিল কিনা বা এই জন্য কোনো